নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজনীতির অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায়। সাধারণ মানুষ মনে করছে আভাস পাওয়া যাচ্ছে রাজনীতির নতুন মোড়ের। এদিকে চিকিৎসক জানিয়েছেন ৪৮ ঘন্টা আগে বলা যাবে না তিনি আশঙ্কামুক্ত। প্রধান উপদেষ্টা ফোন করে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন, আর আইনি তদন্ত চেয়েছে বিএনপি। সাইদ আরমানের রিপোর্ট। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গতকাল রাতে আহত হন। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুটি রাজনৈতিক দলের কর্মীদের পাল্টাপাল্টি হামলার সময় বল প্রয়োগ করতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। তবে হঠাৎ রাজনীতিতে এমন উত্তাপ নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকে মনে করছেন রাজনীতি নতুন দিকে মোড় নিচ্ছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলও বলেছেন ষড়যন্ত্র আর চক্রান্তের কথা। দেশের বড় রাজনৈতিক শক্তি বিএনপি আইনি তদন্ত দাবি করেছে। আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল, এবং তা প্রতিটি কার্যক্রম এই দেশের মানুষ জানে। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। দুপুরে নূরের স্বাস্থ্যের খোঁজ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি নূরের কাছে বিস্তারিত শোনেন। চিকিৎসকরা জানিয়েছে তার রক্তক্ষরণ থামানো গেছে, তবে আশঙ্কামুক্ত বলা যাবে না। ভেঙে গেছে নাকের হাড়। ডাকসুর সাবেক ভিপির চিকিৎসায় কাজ করছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপর সেনাবাহিনী বুট দিয়ে পাড়িয়েছে। এইটা কোন ধরনের বর্বরতা? তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ঘটনা পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় তা বুঝতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। আর এমন বাস্তবতায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছে সরকার। নুরুল হকের উপর হামলার ঘটনায় তদন্ত দাবি করেছে তার দলসহ অন্য রাজনৈতিক দলগুলো। গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন। আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে। এদিকে নূরের উপর বেপরোয়া হামলায় চিহ্নিত মেরিন টি শার্ট পরা ব্যক্তিকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। যদিও ডিএমপি বলছে তিনি পুলিশের সদস্য, তাকে শনাক্ত করতে কাজ চলছে। আর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এদিকে নূরকে লাঠি পেটার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। কোথাও জাতীয় পার্টির অফিস ভাঙচুর হয়েছে। কুমিল্লা ও সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। অ্যাটর্নি জেনারেল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যাচাইয়ের কথা জানিয়েছেন। তবে জাপা নেতারা বলছেন এসব চাপে নতি স্বীকার করবেন না তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শাশ্বতী সরকার। গতরাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। টাঙ্গাইলে সদর থানার কাছে জাতীয় পার্টির অফিস ভাঙচুর হয়েছে। সকালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে যায়। চেষ্টা করেও তাদের থামানো যায়নি, জানিয়েছেন সদর থানার ওসি তানভীর হাসান। দিনাজপুরে দুপুরে হাসপাতাল মোড় থেকে মিছিল জাতীয় পার্টির অফিসে যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিতে বাকবিতণ্ডা হয়। পরে প্রেস ক্লাবে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিল। দুপুরে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়িতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। আধা ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
কুষ্টিয়ায় শুক্রবার রাতে থানামোড় থেকে মিছিল মজমপুরে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। বিকেলে রংপুর প্রেস ক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এসব চাপ তাদের দুর্বল করবে না। বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে নির্বাচনটা যাতে বিলম্বিত হয়, বিএনপিকে যে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত আছে এখন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ঝিনাইদহে বলেছেন, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যাচাই হবে। নূরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করেন তিনি। এই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে লাঠিপেটার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ আরও কয়েকটি জেলায়। বিকালে ঠাকুরগাঁওয়ে জাপার কার্যালয় ভাঙচুর করা হয়। শাশ্বতী সরকার, নাগরিক। আগামী বছরের 15 ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আগামী 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না। এই সময় তিনি জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা তদন্তে সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইলেকশন ঠিক যথাসময়ে হবে। 15 ফেব্রুয়ারির আগে, মানে রোজার আগে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইম্পার্শিয়াল যাতে প্রুভ হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রুভ হবে। বিএনপি ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে আসছে নির্বাচনে ক্ষুদ্র জনগোষ্ঠী সহ সবার সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে এক সমাবেশে তিনি এই সমর্থন চান। আর দলটির নেতারা অভিযোগ করে বলেন, উগ্রবাদের কথা বলে জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। ময়মনসিংহ থেকে খুরশিদ আলম মুজিবের পাঠানো চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। ময়মনসিংহ টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। আর সমাবেশের মধ্যমণি তারেক রহমান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ময়মনসিংহ সহ আশপাশের ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকজন এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে এ জনগোষ্ঠীর মানুষ তাদের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তাদের বানানো উপহার সামগ্রী তুলে দেন। নির্যাতনের একটা শাসনের পরে নির্বাচন বানচালের জন্য আবারও ষড়যন্ত্রের অভিযোগ করে মির্জা ফখরুল সমাবেশে সবাইকে নিজেদের অধিকার আদায়ের জন্য একসাথে কাজ করার তাগিদ দেন। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। তারেক রহমান তার বক্তব্যে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে দলের পক্ষে সমর্থন চান। বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশ শুধু বাঙালির না, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে চান বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের
সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য বিএনপির ইতিবাচক পরিকল্পনা রয়েছে বলেও জানিয়ে দলটির এই শীর্ষ নেতা বলেন, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করা হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। মার্জারের তালিকায় নাম আসায় তীব্র তারল্য সংকটে 5 ইসলামী ব্যাংক। এর প্রভাবে সংকটে পড়েছে অন্তত 300 পোশাক শিল্প প্রতিষ্ঠান। ব্যাংকগুলো রপ্তানি আয় দেশে এলেও সে অর্থ রপ্তানিকারকদের পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, এমনকি পারছে না নতুন ঋণপত্র খুলতেও। বাংলাদেশ ব্যাংকও স্বীকার করছে বিপদ বেড়েছে তাদের আগাম কথায়। সাইদ আমানের রিপোর্ট। সাবেক সরকার সময় ব্যাংকিং খাত লোপাট করা হয়েছে। ঋণের নামে বিপুল অর্থ তছরূপ করে পতিত সরকারের সহচর ব্যবসায়ী গোষ্ঠী। গ্রাহক পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আতাত করে খাদের কিনারে নিয়ে যায় পুরো ব্যাংক ব্যবস্থা। এখন ব্যাংকিং খাতে সংস্কার আর পুনর্গঠন চলছে। তার অংশ হিসেবে বল প্রয়োগ করে মার্জারের খবর জানায় বাংলাদেশ ব্যাংক। আর এই খবরে পুরো ব্যাংক খাতের আমানতকারীরা আতঙ্কিত। বেশি আতঙ্কে মার্জারের নাম আসা 5 ব্যাংকের গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক স্বীকার করছে তাদের অগ্রিম কথায় বিপদ বেড়েছে। যখন কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায় থেকে একটা সিগন্যাল আসে যে কিছু ব্যাংকের অবস্থা খারাপ, তো স্বাভাবিকভাবে গ্রাহকরা তো এটা স্বাভাবিকভাবে নেয় না, তারা আশঙ্কিত হয় এবং তারা চায় যে তার যে ক্ষুদ্র আমানত সেটা যাতে নিরাপদ থাকে, তখন সে এটা উত্তরণের চেষ্টা করে। এবং যে কোনো ভালো ব্যাংকেরই সকল গ্রাহক যদি একসাথে টাকা উত্তোলনের চেষ্টা করে, পৃথিবীর কোনো ব্যাংকে টিকে থাকবে না। মার্জারের খবরে নতুন আমানত সংগ্রহ করতে পারছে না এক্সিম, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি সহ কোনো ব্যাংক। তাই পড়েছে তীব্র তারল্য সংকটে। এতে এসব ব্যাংকের গ্রাহক তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো বিপদে। আর এমন কারখানা প্রায় 300। যখন ফ্যাক্টরিগুলো নিজের টাকা থাকা অবস্থায়, নিজের সচ্ছল থাকার অবস্থায়, নিজের পেমেন্ট পরিপূর্ণ রিয়েলাইজ করার পরেও যদি ফ্যাক্টরি ওয়ার্কারের বেতন না দিতে পারে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এবং এইটার যে কনসিকুয়েন্সেস, যে কি হবে, রাস্তার ওয়ার্কাররা নামবে এবং এটা একটা আপনার বড় ধরনের একটা গণ্ডগোল তৈরি হবে, যেটার জন্য আসলে আমাদের রপ্তানিকারকরা মোটেই দায়ী না। গত 1.5 সপ্তাহে এ নিয়ে 3 দফা বৈঠক করেছে পোশাক খাতের উদ্যোক্তারা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে। চাওয়া হয়েছে সুরাহা। বিজিএমইএ নেতারা বলছে রপ্তানি আয় দেশে এলেও সেই অর্থ কারখানাকে দিতে ব্যর্থ হচ্ছে এই 5 ব্যাংক। এমনকি ব্যাংকগুলো ঋণপত্র খুলতে ব্যর্থ হচ্ছে। মার্জারের এই ঘোষণাটা আগাম দেওয়া উচিত হয় নাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। উনি এটা সমস্ত গ্রাউন্ড ওয়ার্ক করে প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে তারপরে এটা করা উচিত ছিল, বলা উচিত ছিল, যাতে আপনার বাজারে একটা অস্বস্তি এবং অবিশ্বাস তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার কারণে আমানতকারীরা আমানত উঠিয়ে নিচ্ছে। কিন্তু এখন ওনারা আমাদেরকে যেটা আশ্বস্ত করলো যে খুব অল্প সময়ের মধ্যে ওরা মার্জার যে প্রক্রিয়াটা সম্পন্ন করবে। ব্যবসায়ীরা বলছেন বল প্রয়োগ করে আর ঢাকঢোল পিটিয়ে মার্জারের পদক্ষেপ বিপদ বাড়িয়েছে। কেবল তারাই ক্ষতির সম্মুখীন নয়, বিদেশে দেশের ব্যাংক খাত নিয়েও ভীতি তৈরি হয়েছে। বিদেশি ক্রেতা, সরবরাহকারী কিংবা ব্যাংক সতর্কতার কথা জানাচ্ছেন তাদেরকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। আগামী ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের মানুষ এখন নির্বাচনমুখী। কেউ নির্বাচনের বিরোধিতা করলে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে তিনি জানিয়েছেন। সকালে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঠুনকো অজুহাতে কেউ কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। এখন যারা নির্বাচন বিরোধী বক্তব্য দিচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সংস্কার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, যে সংস্কারগুলো বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, তা বর্তমান সরকার এখনই বাস্তবায়ন করতে পারে। একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি,
আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। মিশরে টিনেজ টিকটকারদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ নষ্ট করা থেকে শুরু করে অর্থ পাচারের মতো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। কিশোর বয়সী যেসব টিকটক ব্যবহারকারী লাখ লাখ অনুসারী রয়েছে তারাই মূলত কর্তৃপক্ষের রোষের শিকার হচ্ছেন। পুলিশের তরফ থেকে কয়েক ডজন গ্রেফতারের তথ্য দেওয়া হয়েছে এবং অন্তত 10টি ঘটনায় অবৈধ অর্থ উপার্জনের তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন কৌঁসুলিরা। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ ফ্রিজ করা এবং ডিভাইস জব্দের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।